তোর কি মনে হয় লেটেন্ট শো কি এখানেই শেষ? তুমি আইদার তোমার মা বাবার সাথে সেক্স করো অর মা বাবাকে সেক্স করতে দেখো। আমার মনে হয় ইট ইজ আ শকিং কমেন্ট। মহিব সিং যেটা মাম্মি ক্যাসি করে যায়, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে ভিডিও টেক ডাউনের কথা আছে, ওর নামে এফআইআর আছে। সো ব্যাপারটা হচ্ছে হি ইজ বিং কুকড। তো আজকে আমাদের সাথে আছে উৎসব। ও নিজে একটা ফেল ইউটিউবার না আমি জানি না, ও নিজেই বলবে সেটা। হ্যাঁ, এখনো কি ভিডিও পোস্ট করিস? বাই দ্য ওয়ে পোস্ট করি, সেখানে তুইও একজন মেম্বার ছিলি, তো আমরা সাকসেসফুলি দুজন মিলে ফেল করেছি। বাট হ্যাঁ, আজকে টপিকে চলে আসি। হ্যাঁ, আজকে সবাই জানে যা কন্ট্রোভার্সি চলছে চারিদিকে অ্যাবাউট রণবীর আলাবাদিয়া অর বিয়ার বাইসেপস। সময় রায়নাও বলতে পারো, বাট চলছে ওই নিয়ে। তো বেসিক একটুখানি শর্টে ব্যাপারটা একটু বুঝিয়ে দিলে অডিয়েন্সকে ভালো হয়। শর্ট হচ্ছে বেসিক্যালি আমরা সবাই এখন জানি ইন্ডিয়াস গট লেটেন্ট শোটা, যেটা সময় রায়না চালাচ্ছে এবং এই জেনারেশনের কাছে খুব পপুলার ব্যাপারটা। রণবীর আলাবাদিয়া বিয়ার বাইসেপস, সে কমপ্লিটলি আলাদা ফিল্ড থেকে, সে আসছে পডকাস্ট ফিল্ড থেকে। সে এইখানে এসে এমন কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা বলেছে যেগুলো একটা কমেডিয়ান বললে তাও সেটা মানা যায় না, বাট আফটার অল দে আর কমেডিয়ানস। তো একজন পডকাস্টার এসে কমেন্ট করছে অন সাম পার্টিসিপেন্টস যে তুমি আইদার তোমার মা বাবার সাথে করো অর মা বাবাকে করতে দেখো। এটা খুবই একটা হিট অফ দ্য মোমেন্ট টাইপ একটা কনভারসেশন, একটা কমেন্ট, যেটা এখন পুরো ইন্ডিয়াতে অ্যাটেনশন নিয়েছে। তার নামে এফআইআর হয়ে গেছে, ইভেন সময় রায়নার শো এর নামেও একটা বোধহয় এফআইআর হয়েছে। বাট রণবীর আলাবাদিয়া ইজ বিং কুকড রাইট নাও। ঠিক আছে, বাট আমার মনে হয় যে ডার্ক কমেডির নামে এবার সবাই জানে, যারা কন্টেস্টেন্ট ছিল তারা সবাই জানতো যে ওই পার্টিকুলার শোর ফরম্যাটটাই ওরকম, ওই শোতে এরকম টাইপের কোশ্চেন্সই করা হবে, এরকম টাইপেরই কনভারসেশনস হবে একদম। কিন্তু তাও লোকে ওখানে গেল, ইভেন যাওয়াটা না, মেইনলি অফেন্ড হয়েছে যারা দেখেছে। তো যারা দেখছে তারা জানে ওই শোতে ওরমভাবেই কথাবার্তা হয়, ওরমভাবেই ফরম্যাট ওটা, তাও ওটা দেখছে, ওটা দেখে অফেন্সও নিচ্ছে, নিজেরা নিয়ে ওটা নিয়ে এফআইআরও করছে। তো এই পুরো প্রসেসটা যে হচ্ছে, এটা কি ঠিক না ভুল না? আমার মনে হচ্ছে সব জিনিস একটা ফ্রিডম অফ স্পিচ আছে, একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, বাট সব জিনিস একটা লিমিট থাকা দরকার। সে আমরাও বন্ধুদের মধ্যে যে কথাবার্তা বলি, সেই কথাবার্তা কি আমরা ফ্যামিলির সামনে বলতে পারবো? সেটা তো কিছু নিশ্চয়ই পারবো না। ব্যাপারটা হচ্ছে যে একটা লিমিট অবধি ব্যাপারটা ইজ গুড, বাট লিমিট যদি ক্রস হয় সেটাকে আমরা ফ্রিডম অফ স্পিচ বা ফিউচার অফ দ্য কমেডি, সেটা আমরা ওইভাবে প্লেস করতে পারি না। বাট কে ডিসাইড করে লিমিটটা? লাইক আমার মনে হয় যতটুকু যে ওই ফরম্যাট অফ শোর জন্য ওই লিমিটটা ওর পার্সপেক্টিভ থেকে ক্রস হয়নি, বাট যারা দেখছে তাদের পার্সপেক্টিভ থেকে ক্রস হয়ে না। মানে আমার সেই জন্যই এই জিনিসটা আমি তুলে ধরতে চাই যে সময় রায়না এবং আরো যারা আছে তারা কাদের শোতে আনতো, মহিব সিং হোক, রাখি সাওয়ন্ত হোক, দীপক কালাল হোক, এরা সবাই কিন্তু লিমিট ক্রস করে কথাবার্তা বলেছে। বাট হিটটা কিন্তু পড়েছে রণবীর আলাবাদিয়ার নামে। সেই জায়গাটা আমাদের বুঝতে হবে, সেটা কেন হয়েছে। ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমরা রণবীর আলাবাদিয়াকে কিভাবে চিনি অ্যান্ড অন্যদের কিভাবে চিনি। তো আমার মনে হয় যে রণবীর আলাবাদিয়া নিজের খুব একটা ক্লিন ইমেজ টাইপ অফ মেনটেন করে, যেটা স্পিরিচুয়াল হোক বা একটু সেলফ হেল্প টাইপের ও সেলফ গ্রোথ টাইপের জিনিসপত্র কন্টেন্ট পোস্ট করে। তো ইমেজটা ওরম ভাবে মেনটেন হয় ওর একদম। তো অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড সময় রায়না নিজের প্রথম থেকেই ডার্ক কমেডি, হোয়াট এভার ডার্ক কমেডির জন্যই ফেমাস একদম। তার জন্যই কি তোর মনে হয় যে সময় রায়না এই সেম ব্যাকল্যাশটা ফেস করলো না, বাট রণবীর আলাবাদিয়া করে গেল? সময় রায়না আর বাকি কমেডিয়ানসরাও একদমই তাই। তার কারণটা আমি বলে দিচ্ছি। এবার ধরো আমি আইআইটিতে পড়াশোনা করি, ধরো সেখানে আমি বলছি যে আমি ক্যাম্পাস লাইফে পড়াশোনা করি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, বাট আমি যখন আইআইটির বাইরে যাচ্ছি, সেখানে গিয়ে একটা বার আছে, সেখানে আমি ড্রিঙ্ক করে পড়ে থাকছি। তো তখন যদি লোকে আমার দিকে আঙুল তোলে, আমি কি এটা বলবো যে আমার আইআইটির ভেতরে ইমেজ আলাদা, আমার আইআইটির বাইরে ইমেজ আলাদা, আমার ফ্যামিলির ইমেজ আলাদা? সেটা কিন্তু সত্যি। আমি আইআইটির বাইরে কি করছি, পিপল শুডন্ট বি টকিং অ্যাবাউট দ্যাট। বাট দ্য অনেস্ট পার্ট ইজ যে লোকে তোমার ফ্যামিলিকে ধরে বলবে যে তুমি এই ফ্যামিলি থেকে আছো, ওই জায়গায় পড়াশোনা করছো, তাহলে এটা তোমার থেকে এক্সপেক্টেড না। অ্যান্ড এক্স্যাক্টলি এই কারণেই রণবীর আলাবাদিয়ার এগেনস্টে যে ব্যাকল্যাশটা হচ্ছে। হাউ হ্যাজ হি ক্রিয়েটেড দ্য চ্যানেল? আমরা কিভাবে চিনি? কোন বয়স গ্রুপ রণবীর আলাবাদিয়াকে দেখে? একদম ছোট থেকে একদম বয়স্ক সবাই দেখে। তার মানে ফর এক্সাম্পল আমি যদি চারজনের নাম নিই, জয়শঙ্কর, ইন্ডিয়ার টপ মিনিস্টার, নরেন্দ্র মোদী থেকে প্রাইজ প্রাপ্ত এই কন্টেন্ট ক্রিয়েটার রণবীর আলাবাদিয়া, সুধা মূর্তি, ইসরোর চেয়ারম্যান, এইসব টপ নচ লোকদের সাথে তার পডকাস্ট। এবং লোকে তাকে কিন্তু তাই জন্যই দেখে যে এখান থেকে আমি কিছু ইনফরমেশন পাবো, এখান থেকে আমি যে এরকম করে মাথা নেড়ে ওভার এক্সপ্রেস করে ব্যাপারগুলোকে, সেটা কিন্তু লোক অ্যাকসেপ্ট করে নিয়েছে।
বিকজ লোক তার ডিসেন্সি, তার কোয়ালিটি অফ কন্টেন্ট দিয়ে তাকে চেনে। এবার সে যদি বলে ওটা আমার চ্যানেল, আমি অন্য কারোর চ্যানেলে গিয়ে ফাজলামো করবো, সেই জায়গাটা কিন্তু আমি যে এক্সাম্পলটা প্রথমে দিলাম, আই ক্যানট বি সেইং যে ওই জায়গাতে আমি আমার ইউএসপি ক্রিয়েট করে রেখেছি বাট অন্য জায়গায় গিয়ে আমি যাচ্ছে তাই করে বেড়াচ্ছি, সেটা হতে পারে না। আমার মনে হয় এই কোশ্চেন গুলো নিজের পডকাস্টেও করে, বাট ওটা এডিটিং এ কেটে দেওয়া হয়। সেটা হতে পারে, কারণ ওটা যদি কোনো বয়স্ক মানুষ দেখে সে সেই দিনে আনসাবস্ক্রাইব করে চলে যাবে। অনেকে দেখছিলাম লিখছিল কমেন্টসে যে আনসাবস্ক্রাইব আনফলোড, বাট ঠিক আছে, এটা একটা কন্ট্রোভার্সি টাইপ অফ জিনিস হলো। তো এখন কি আমরা তাহলে রণবীর আলাবাদিয়াকে হিপোক্রিট বলতে পারি? ও নিজের চ্যানেলে বেসিক্যালি পুরো একটা ইমেজ মেনটেন করে, যেটা সেলফ গ্রোথ হয়, একদমই স্পিরিচুয়ালিটি এইসব কন্টেন্ট করা হয়, বাট এখানে এতটা অবসিন কন্টেন্ট বা অবসিন কথাবার্তা বলা হচ্ছে, তো এটা কি একটা হিপোক্রিট হিসেবে দেখা যেতে পারে? একদমই, আমার মনে হয় ইট ইজ আ শকিং কমেন্ট। এবং এটা যদি আজ মহিব সিং যেটা মাম্মি ক্যাসিয়ে করে যায়, সেটাও ইজ আ শকিং, কারণ এক দুবার সেটাতে মজা আসতে পারে। আর যদি তোকে গিয়েও কেউ বলে মাম্মি ক্যাসিয়ে, তোর মাথায় যদি নিজের মায়ের পিকচার আসে বা আমার মাথায় যদি নিজের মায়ের পিকচার আসে, তখন কিন্তু সেই জিনিসটা ফানি লাগে না। বাট এখানেই তফাৎটা হচ্ছে যে ওরা তাদের ইমেজটা ওইভাবে ক্রিয়েট করে গেছে, তাদের ইউএসপি তাই, ওর ইউএসপি মাম্মি ক্যাসিয়ে, তার মানে ওকে যারা ফলো করছে, সাবস্ক্রাইব করছে, তারা ওইটার জন্য প্রিপেয়ার্ড। সামাই রায়নার ইউএসপি ওটাই, ও যেটা করছে সেটা এআইবি 2015-তে করে নিয়েছিল, দিয়ে ক্যান্সেল হয়ে গেছিল। বাট ব্যাপারটা হচ্ছে যে দেয়ার আর লিমিটস টু দিস গেম, সেই লিমিটসগুলো যদি ক্রস করো সামাই রায়না ব্যাকল্যাশ পেতে পারতো। বাট রণবীর আলাবাদিয়ার লিমিট অনেক কম ওই জায়গাতে, কারণ ওই জিনিসটা ওর থেকে এক্সপেক্টেড নয়, ওই জিনিসটা ওর ইউএসপি নয়, ওই জিনিস দিয়ে ও নিজেকে তৈরি করেনি। ও নিজেকে খুব একটা ভদ্র ছেলে হিসেবে, যেমন আশিস সোলাঙ্কি, আমি যদি ক্লিন কমেডিয়ান অ্যান্ড সেও ওখানে গিয়ে খিল্লি করে, বাট এরকম লিমিট ক্রস করে না। সেও গালাগাল দেয়, কিন্তু সে লিমিট ক্রস করে না যেভাবে এই লিমিটটা ক্রসড হয়েছে। তো এটা আমার মনে হয় খুব শকিং কমেন্ট। অ্যান্ড ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে ভিডিও টেক ডাউনের কথা আছে, ওর নামে এফআইআর আছে। সো ব্যাপারটা হচ্ছে হি ইজ বিং কুকড রাইট নাও।